কাবা শরীফের মধ্যে একটি ফেরেশতা একজন নেককার যুবকের রূপ ধরে হজ পালন করেছিল। সেই নেককার যুবক তখন তার বাড়িতেই ছিলেন। তারপর সেই যুবকটির সাথে যা ঘটেছিল তা শুনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সুবহানাল্লাহ বলুন। ইরাকের এক গ্রামে একজন নেককার লোক বাস করত। তার মনে নিয়ত ছিল তিনি হজ পালন করবেন, আর হজ পালনের জন্য তিনি অনেক কষ্ট করে অর্থ জোগাড় করেছিল। তিনি অনেক পরিশ্রম করেছিলেন এবং পরিশ্রম করার পর তিনি হজে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ জোগাড় করতে সক্ষম হয়েছিল। তখনকার সময় সকলেই একত্রিত হয়ে একটি কাফেলা আকারে হজে যেত। যখন লোকটি অর্থ জোগাড় করে ফেলেছিল তখন তিনিও সেই কাফেলায় করে হজে যাওয়ার জন্য নিয়ত করল। এরপর সেই দিনটি আসলো যেদিন তার বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল। সেই ব্যক্তিটি তার পরিবারের সদস্যদের কাছ থেকে হজে যাওয়ার জন্য বিদায় নিয়ে নিল। তার পরিবারের সদস্যরাও অশ্রুসিক্ত হয়ে সেই যুবকটিকে হজে যাওয়ার জন্য বিদায় দিল। যুবকটিও ঘর থেকে কাফেলার সাথে হজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যুবকটি যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তখন দেখল যে সেখানে একটি ঘরের মধ্যে একজন মহিলা এবং বাচ্চাদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। তখন সে মনে মনে চিন্তা করল, এই ঘরের মধ্যে কারা এত চিৎকার করে কাঁদছে। সে ঘরের একটু সামনে গেল এবং গিয়ে শুনতে পেল যে ঘর থেকে একজন মহিলা বলছে, বাবা, আজ তোমাদের খাবার দেওয়ার মতো আমার কাছে কেউই নেই। যুবকটি এই কথা শুনে ফেলল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, আহা, ঘরের মধ্যে যারা আছে তারা হয়তো অনেক দিন কিছু খায়নি, তাই খিদের জ্বালায় এত চিৎকার করে কান্না করছে। মনে হচ্ছে ঘরের মধ্যে শিশু বাচ্চাও আছে, শিশু বাচ্চাগুলো অভুক্ত আছে, আর খিদের চোটেই তারা প্রচুর কান্না করছে। সে মনে মনে আল্লাহ তাআলার উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহ, আমার কাছে যেমন তোমার ইবাদত সবচেয়ে বড়, ঠিক তেমনিভাবে আমি এই অভুক্ত মানুষগুলোকে ছেড়েও যেতে পারবো না। আমি যদি এখন তাদেরকে এই হালাতে রেখে যাই তাহলে তারা না খেয়ে মারা যাবে। তখন যুবকটি দরজায় কড়া নাড়তে লাগলো এবং ঘর থেকে একজন মহিলা বেরিয়ে আসলো। তখন সেই যুবকটি সেই মহিলাকে একটি ব্যাগ দিয়ে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো, এই নিন, এই ব্যাগের মধ্যে যা কিছু অর্থ রয়েছে আপনি এই অর্থগুলো দিয়ে খাবার কিনবেন এবং আপনি নিজে খাবেন আর আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন। তখন মহিলাটি কান্না করে দিল এবং সে যুবককে বলতে লাগলো, আমার স্বামী মারা গিয়েছে আজ 2 দিন হলো এবং আমার সন্তানরা অভুক্ত অবস্থায় রয়েছে। আপনার এই দান আমি কখনো ভুলব না। আল্লাহ আপনার ভালো করুক। এরপর যুবকটি সেই স্থান থেকে চলে আসলো এবং সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো হজ করতে পারিনি। এখন বাড়িতে যদি আমি হজ না করেই ফিরে যাই তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, কারণ আমি তো হজ করতে পারিনি। আমার হজের সকল অর্থ ওই মহিলাটিকে দিয়ে দিয়েছি। তার চেয়ে বরং আমি এই জঙ্গলে কিছুদিন কাটিয়ে দিই, যতদিন না পর্যন্ত হজ না শেষ হচ্ছে। যখনই হজ শেষ হবে তখন আমি হজের কাফেলার সাথে ফিরে যাব বাড়িতে। তখন সবাই ভাববে আমি হজ করেছি। যখন হজ সম্পন্ন হলো তখন যুবক দেখল যে হজের কাফেলা ফিরে এসেছে। তখন সেই কাফেলার মধ্য থেকে একজন লোক সেই যুবকটিকে দেখে বলল যে, আরে, আমি তো আপনাকে জমজম কূপের পানি পান করতে দেখেছি। কাফেলার মধ্যে থাকা আর একজন ব্যক্তি ওই যুবককে উদ্দেশ্য করে বলছে যে, হ্যাঁ, আমিও তো আপনাকে কাবাঘর তাওয়াফ করতে দেখেছি। কাফেলার মধ্যে থাকা আর একজন তাকে বলছে যে, আরে, আমি তো আপনাকে শয়তানকে পাথর মারতে দেখেছি। যুবকটি কোনো কথাই বলল না। সে মনে মনে চিন্তা করল, আরে, আমি তো হজ করতেই যাইনি, তাহলে তারা কিভাবে আমার উপস্থিতি হজের মধ্যে দেখল। যাই হোক, কাফেলার সাথে যুবকটি তার বাড়িতে ফিরে আসলো। আর তখন যুবকের পরিবার ওই যুবকটিকে হজ করার জন্য অনেক মোবারকবাদ জানালো। যুবকটি তখন অনেক চিন্তিত ছিল। সে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। তখন যুবকটি স্বপ্ন দেখল যে কোনো একজন ব্যক্তি এসে সেই যুবকটিকে বলছে, এই যুবক, শোনো, তুমি হজ করতে পারোনি তো কি হয়েছে? তুমি যে বড় ত্যাগ করেছ এবং আল্লাহর মাকলুকাতের যে সেবা করেছ সেই জন্য আল্লাহ তাআলা তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছেন।
আর তাই তো একজন ফেরেশতাকে তোমার রূপ বানিয়ে তাকে হজ করিয়েছেন, যাতে সবাই ভেবেছে তুমি হজে উপস্থিত ছিলে। তবে মনে রেখো, ওই ফেরেশতা হজ করে যতটুকু পরিমাণ সওয়াব পেয়েছেন তার সমপরিমাণ সওয়াব তুমিও পেয়েছ। অর্থাৎ তুমি হজে অনুপস্থিত থেকেও হজ করার সমপরিমাণ সওয়াব অর্জন করেছো।